শিক্ষক দিবসের দিন স্টুডেন্টরা এমন ভাবে সারপ্রাইজ দেবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, আর ভিডিওটা একটু লেটে আপলোড করছি কারণ একটু প্রবলেমে ছিলাম। তো যাই হোক, আমি আর জিজু বগড়িয়ে আসছিলাম মুরগি কিনতে, কারণ দাদা তার স্টুডেন্টদেরকে পোলাও আর চিকেন খাওয়াবে, আর তার সাথে দই, চাটনি আর স্যালাড থাকবে। ফাইনালি আমরা 10 কেজির মতো মুরগি কিনে নিলাম। এরপর টোটোতে মুরগিগুলোকে বসিয়ে দিয়েছি। ওদেরকে উপরে বসতে বলছিলাম, মুরগিগুলো বলছে না আমরা নিচেই বসবো। আর তার জন্য আমি আর জিজু ডিসাইড করলাম যে ওদের ভাড়া নেব না। আর তোমরা এই জায়গাটা দেখে কারা কারা চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে এই ব্ল্যাক পান্থারটাকে দেখো। এরপর বাড়িতে এসে দেখি দাদা তার স্টুডেন্টদেরকে খেলার প্রতিযোগিতাগুলো করাচ্ছে, আর এইদিকে পোলাও রান্নাও চলছে, আর রান্নাটা করছে আমাদের মামা। আর এইদিকে পোলাও রান্নাটাও রেডি হয়ে গেছে। এরপর চিকেন রান্নাটা করার জন্য প্রস্তুতি চলছে। এরপর 10টার দিকে স্টুডেন্টদেরকে টিফিন খাওয়ানো হচ্ছে, আর টিফিনে ছিল মুড়ি ঘুগনি। আর এটাই হচ্ছে স্যার। আর এখন যে তোমরা রুমটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দাদার কোচিং সেন্টার। আর দাদা একটা রিসেন্টলি দোকান করেছে যেখানে অনলাইনের কাজ করা হয়। এখানেই দাদা টিউশন পড়ায়। আর তোমরা যারা ক্ষুদ্র কাটাপাল অর্থাৎ দোলবাগান থেকে ভিডিওটা দেখছো তারা অনলাইনে যদি কোনো কাজ থাকে দাদার কাছে করাতে পারো। খুব যত্ন সহকারে কিন্তু কাজগুলো করে দেবে, যেমন টাকা তুলতে পারবে, অনলাইনে যা যা কাজ হয় সেই কাজগুলো তোমরা করতে পারবে। আর 5ই সেপ্টেম্বর আজকে ছিল শুক্রবার, আর তার জন্য আমি নামাজ পড়তে বেরিয়ে গেলাম। আর এটা হচ্ছে দোলবাগানের মসজিদ। এরপর নামাজ পড়ে এসে দেখি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। প্রথমে বাচ্চাদের ব্যাচটা খাচ্ছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর বাচ্চারা কিন্তু খুব মজা করেই খাচ্ছে। আর আমি একটা পুচকুকে জিজ্ঞাসা করলাম যে তোর স্যারের জন্য কি গিফট এনেছিস, আর তখনই আমাকে গিফটটা দেখালো। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা বাচ্চাই কিন্তু খুব কিউট। তো যাই হোক, এরপর সবাইকে খাওয়া দাওয়া করিয়ে আমরাও খেতে বসে গেলাম। আর এইদিকে মামারা এবং মুসা এবং আমি বসে খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া করার পর একটু ঝাঁটো দিয়ে দিলাম। এরপর তোমরা ছোট্ট ভাগ্নির দুষ্টুমিটা দেখে নাও। ভিডিও করছি, মোবাইল কেড়ে নিচ্ছে, বলছে আমাকে দিয়ে দাও আমি ব্লগ করব। এরপর যে জিনিসগুলোতে রান্না করা হচ্ছিল ওই জিনিসগুলোকে একটু ধুয়ে নিলাম। গাইস, এরপর অনুষ্ঠান শুরু হয়ে গেছিল এবং দর্শকও কিন্তু অনেক হয়েছে। তারপর অনুষ্ঠান শেষে দাদার স্টুডেন্টরা কেক কেটে দাদাকে উইশ করলো। আর প্রত্যেকটা স্টুডেন্ট দাদাকে কিছু না কিছু গিফট দিল। গিফট দেওয়াটা বড় কথা নয়, ভালোবাসাটাই সব থেকে বড় কথা। আর দাদার স্টুডেন্টরা দাদাকে কিন্তু খুব ভালোবাসে। আর দাদাও কিন্তু তার স্টুডেন্টদেরকে মনোযোগ দিয়ে যত্ন সহকারে গড়ে তুলছে। আর প্রত্যেকটা স্টুডেন্টদের উচিত শিক্ষককে রেসপেক্ট করা, আর শিক্ষকেরও উচিত প্রত্যেকটা স্টুডেন্টকে সমান চোখে দেখা এবং নিজের ছেলে মেয়ের মতো করে দেখা। এরপরে নেক্সট ডে দিদির বাড়ি যাবো বলে রেডি হচ্ছিল। আর তখনই আমার ছোট্ট ভাগ্নি আমার ব্যাগটাকে ধরছে, বলছে যেতে দেবো না। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।